করছেন? ঠিকই ডিসিশন নিয়েছেন। কী বা লাভ বেঁচে থেকে? আচ্ছা একটু দাঁড়ান না, এমন সিন আবার কবে না কবে দেখতে পাবো। একটা ভিডিও করি, আপনার জীবনের শেষ মুহূর্তটা ক্যামেরা বন্দি করে রাখি, উপরে গিয়ে থ্যাঙ্কস দিয়ে দিন। আরে কি হলো, কোথায় যান? সুইসাইড করবেন না? আসেন না একটু দেখি সুইসাইড করেন। আপনার সমস্যা কি? আপনি আমার পেছনে কেন লাগছেন? আপনি চেনেন আমাকে? আমার সম্পর্কে কিছু জানেন আপনি? আপনি মানুষ, আপনার মনুষ্যত্ব আছে, আপনার এইসব পান মনে হইতেছে। আচ্ছা আমি সরি, প্লিজ কান্না করবেন না প্লিজ। আশেপাশে মানুষজন দেখলে কী ভাববে বলেন? আমি আপনাকে কি এমন বলছি? আচ্ছা আমি যা বলছি আমি সব ফেরত নিচ্ছি। ওকে, আসলে আমি না ইচ্ছে করেই কাঁদতেছি, কারণ আপনি আমার উপর রাগ করতেছিলেন তাই। আর কেউ যখন আমার উপর রাগ করে আমি এভাবেই কাঁদি, তাহলে সে আর আমার উপর রাগ করতে পারে। আচ্ছা আপনার সাথে কেউ রাগ করলে আপনি কি করেন? সুইসাইড করি। ও, তা কয়বার করেছেন? জানেন, মনের ভিতর কোনো কষ্ট থাকলে তা কাউকে শেয়ার করতে হয়। আমি জানি যারা সুইসাইড করে তারা এমনি এমনি করে না, তাদের অনেক পেইন থাকে। আপনি কিন্তু চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। আমি আবার কারো সিক্রেট কাউকে বলি না। আমার লাইফ আর 10টা মানুষের মতোই সিম্পল। একটা সোজা চেইনের মধ্যে মানুষের লাইফ যেভাবে আটকায় থাকে না, আমারটাও সেম। ছোটোবেলা থেকে ফ্যামিলি বললো ক্লাস 5-এ A+ পাইতে হবে, এসএসসিতে টিচাররা বললো A+ না পাইলে ভালো কলেজ পাবো না, কলেজে বললো A+ না পাইলে ভালো ভার্সিটি পাবো না, আর ভার্সিটিতে বললো ভালো সিজি না থাকলে ভালো জব পাবো না। শালার আমি এক একটা করে সব খোলা করলাম, তারপরেও সেই জব থেকে আজকে আমারে বের করে দিল। আমার মাথার উপর এতগুলা টাকার লোন, মানে আমি পুরো 18 বছর যেই জবের জন্য গাধার মতো খাটলাম, একদিনে সেটা শেষ। আসলে আমাদের সোসাইটিটাই এমন, সারাটা জীবন আপনাকে পুশ করে যাবে, কিন্তু আপনি কি করতে চান সেটা কখনোই আপনাকে জিজ্ঞেস করবেন না। এই যে আমাকেই দেখুন, ছোটোবেলায় বাবা মা মারা যায়, তারপর থেকেই আঙ্কেল আন্টির কাছেই বড় হই। কিন্তু যতই বড় হতে থাকলাম ততই বুঝলাম আমি তাদের বোঝা, তাই আর বোঝা হয়ে রইলাম না, বেরিয়ে পড়লাম। কিন্তু বের হয়ে দেখি বস, টাকা ছাড়া এই দুনিয়ায় এক গ্লাস পানিও পাওয়া যায় না। মানুষের লাইফটা আসলেই অনেক কমপ্লিকেটেড, উপর থেকে দেখলে বোঝা যায় না কার লাইফে কী চলতেছে। আমার প্যাশন ট্রাভেলিং করা, গত 1 মাস ধরে এদিক ওদিক ঘুরে আপনার ঘাড়ে এসে পড়লাম। তাহলে তো আপনার লাইফ বিন্দাস। আপনার বাবা হয়তো আপনার জন্য অনেক টাকা রেখে গিয়েছিল, আপনি অনেক লাকি। হ্যাঁ। তার মানে আপনার কাছে অনেক টাকা আছে? হ্যাঁ, তাতে বলতেই পারেন। আচ্ছা আপনি আমাকে 12 লাখ টাকা ধার দিতে পারবেন? আমি না অনেক বিপদের মধ্যে আছি, আমার লাইফের সব কিছু না হলে নিলামে উঠে যাবে। হ্যাঁ, ধার তো দিতেই পারি। আমার কাছে 12 লাখ টাকা তো নাই, কিন্তু 11,99,960 টাকা বাদে পুরোটা আছে। আচ্ছা একটা জিনিস খেয়াল করেছেন আপনি? কি? এই বর্তমান সিচুয়েশনে আমাদের দুজনের লাইফে কিন্তু একটাই সমস্যা। আর সেটা কি? টাকা। আমরা চাইলেই কিন্তু দুজনে মিলে প্রবলেমটা সলভ করতে পারি। আর সেটা কিভাবে? শোনেন, এই দুনিয়ায় সোজা রাস্তায় টাকা আর্ন করতে গেলে অনেক সময় লাগে, যেটা আমাদের হাতে নাই। সো ইনস্ট্যান্টলি টাকা আর্ন করতে গেলে আমাদেরকে বাঁকা রাস্তাটাই নিতে হবে। মানে আপনি এক্স্যাক্টলি কি করতে চাইতেছেন? সেটা আমিও জানি না, বাট সামথিং ক্রেজি। তুমিও কিছু আইডিয়া দাও না। দাঁড়াও, আমরা কিন্তু ব্যাংক লুটতে পারি। হ্যাঁ? না, তোমার মতো মানুষকে নিয়ে ব্যাংক লুটে যাবে। নিজের মনে হচ্ছে খুব এক্সপিরিয়েন্স। আমারও নাই। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়? আমার কাছে একটা খেলনা পিস্তল আছে, আপনি এটা ধরেন, বাকি প্ল্যান আমি বলতেছি। আপনাকেও বেলুন লাগবো, কালারফুল বেলুন। হ্যান্ডস আপ। ওকে ম্যান, টেক ইট ইজি। আপনার কাছে যা যা আছে সব কিছু দিয়ে দেন প্লিজ। ও ব্রো, আপনারা চিন্তাই করতে এসেছেন? স্ন্যাচিং। বাহ, এই বেলুনওয়ালা দেখে আবার ইংলিশ মারতেছে। Bro, don't underestimate me. Myself BSc graduation done and I am a balloonist.
ডোন্ট বেলুনওয়ালা। হ্যাঁ হ্যাঁ। ভাই আমার জীবনের কিন্তু প্রথম চিন্তা এটা, প্লিজ জাস্ট দিয়ে দেন না। ও ব্রো, এত ডেসপারেট হবার কিছু নাই, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। পিস্তলটা তো অনেক সুন্দর, কত থেকে কিনছে? এই কত দিয়ে কিনছো? 60 টাকা। 60 টাকা ভাই। ওয়াও নাইস, এই কালেকশনটা আমার অ্যাড করতে হবে ব্রো, একটু দেখতে পারি? ইয়া শিওর ম্যান, টেক ইট। নাইস। জোসনা 60 টাকা দিয়ে কিনে দিচ্ছ কিন্তু। হ্যান্ডস আপ। ও ভাই, একটা জিনিস আমি দেখাইতে ভুলে গেছি। কি ভাই কি? ওই ফায়ার করে কেমনে দেখাই দেন। টেক ইট ম্যান। নাও হ্যান্ডস আপ। মি হ্যান্ডস আপ। ইয়েস। जहाँ से দিয়ে দেন না ভাই প্লিজ। ওই দেখেন ভাই, বাংলাদেশের উন্নয়ন। হ্যাঁ, তোমাকে সামান্য একটা কাজ করতে দিলাম, সেটাও পারলাম না। আমার কি দোষ? বাংলাদেশের উন্নয়ন দেখতেই তো পিছিয়ে তাকাইলাম। উন্নয়ন যে এমনি ধোকা দিয়ে যাবে কে জানে। তা ঠিক, আমিও বুঝিনি। আচ্ছা, আমরা এখন তাহলে কি করব? নেক্সট প্ল্যান কি? জানি না। আচ্ছা, এমন যদি হতো আমরা কোনো গুপ্তধন পেতাম। ধ্যাত, এই যুগে গুপ্তধন পাওয়া যায় নাকি? এগুলো তো ছোটবেলায় গল্প শুনতাম। আরে আমি অনেকগুলো মুভিতে দেখেছি গুপ্তধন মানুষের আশেপাশেই থাকে, বুঝছো, কিন্তু মানুষ খুঁজে পায় না। এমনও তো হতে পারে আমাদের আশেপাশেও গুপ্তধন আছে। প্লিজ ডোন্ট টেল মি এটা রিয়েল। চান্স তো আছে 50-50। আর দেখো না, আমার মনে হচ্ছে এই ডিরেকশনে গেলে আমরা গুপ্তধন পাবো। আর এখানে যে লোকেশনটা আছে এটা মনে হয় আশেপাশেই হবে। ওয়াও, ওয়ার এ ডে। আজকে আমি আমার জব হারাইলাম, দেন আসলাম আমি সুইসাইড করতে। তারপর দেখা হইলো তোমার সাথে, দেন একটা বেলুনওয়ালা আমাদের বোকা বানাইলো। আর এখন তুমি খুঁজতে যাবা গুপ্তধন। ড্যাম। একটা চান্স নিয়েই দেখি না। নো ওয়ে। প্লিজ প্লিজ প্লিজ। গুপ্তনগর ম্যাপের তো এদিকটাই দেখাচ্ছে। আমার না খুব মজা লাগতেছে। আর আমার ভয় লাগতেছে, কে জানে কোন ঝামেলায় পড়ি। আরে ধুর, কিচ্ছু হবে না, চলো। আচ্ছা, আমার না হয় মাথার উপর এতগুলো টাকার লোন, তাই আবার টাকার দরকার। তোমার এত টাকার দরকার কেন? ওয়াও, কি এক একটা প্রশ্ন তোমার। টাকার আবার কার না প্রয়োজন হয় বলো আমাকে। তাও ঠিক। আচ্ছা, গুপ্তনগর তো পাইলাম, কিন্তু এখন করবোটা কি? সেটা আমিও জানি না, কিন্তু আমি যতদূর বুঝতেছি এই জায়গায় গেলে আমরা গুপ্তধনটা পাবো। ধুর বোকা, শুধু গুপ্তধন দেখলেই হবে? মাঝখানে রাস্তাটা দেখবে না? এই দেখো, এখানে একটা চাবি। আমার মনে হচ্ছে গুপ্তধনের সাথে চাবির কোনো কানেকশন আছে। এত পেঁচানোর কি আছে? কিছু একটা কানেকশন আছে। চাবি দিয়ে গুপ্তধন খুলতে হবে, সিম্পল। আমি ব্যাপারটা একটু ইন্টেন্স করতে চাইলাম, সব নষ্ট করে দিলাম। ধুর। এত বক বক না করে চলো, চাবিটা খুঁজতে হবে। হ্যাঁ, চলো। ম্যাপ দেখে যা মনে হচ্ছে গুপ্তধন আমাদের আশেপাশেই আছে, কিন্তু এখানে তো অনেকগুলো গাছ, আর ম্যাপে দেওয়া মাত্র একটা। আমার মনে হচ্ছে এগুলোর মধ্যেই কোনো একটা হবে। খুঁজো খুঁজো। টায়ার্ড হয়ে গেছি, আর খোঁজা সম্ভব না। হ্যাঁ,
ইয়েস 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 পেয়ে গেছি আমরা পেয়ে গেছি। ইয়েস, পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি। ইটস এ প্র্যাঙ্ক, ইটস এ প্র্যাঙ্ক ব্রো। মানে মানে এটা একটা প্র্যাঙ্ক ভিডিও ভাইয়া, এই যে আমার ক্যামেরা। বুঝলাম না, প্র্যাঙ্ক ভিডিও মানে? এই যে দেখেন, এই যে গুপ্তধন। এটা গুপ্তধন না তো ভাইয়া, এটা হচ্ছে কি একটা প্রপ কয়েন। দাঁড়ান দেখাচ্ছি ভাইয়া, কনফিউজ হওয়ার কিছু নেই, এটা পুরোটাই আমার সেট আপ। আর আপনাদের দুজনের জন্য রয়েছে আমার দুটো স্পেশাল গিফট। ওয়েট, হ্যাঁ